আসসালামু আলাইকুম আমার সম্মানীয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের বোন চলে আসছে, ভালোই আছি। ভালো না থাকলে তো ভিডিও করতে পারতাম না। শোনেন ভাই বোনগো, রিকোয়েস্টের তেলায় বাঁচি না, থাকি ইউরোপে, হ্যাঁ, তাও আবার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় কি ভালো ভালো সিনারি দেখাবো, ভালো ভালো ব্লগ করব, তা না কি হয়, বাংলাদেশের দুর্নীতিবাজগো বাস দিতে দিতেই আমার টাইম শেষ হয়ে যায়, বুঝছেন। তো দেখেন কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখন যেটা বলবো, আপু কারেন্ট থাকে না, বাংলাদেশে কারেন্ট থাকে না, কিছু বলেন ভাই। বলবো যে আপনারা হয়েছেন আমার ভাই বোন, ঠিক আছে, সবাই হচ্ছে আমার ভাই বোন, আমার শ্রদ্ধেয় সম্মানীয় মানুষজন। হ্যাঁ, আমি সবাইকে সম্মান করে কথা বলি, বাট কিছু দুর্নীতি গো জ্বালা। এখন এই যে এই মমতাজ, এখন বলবেন কি মমতাজ তো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, স্বতন্ত্র দল করুক, জামাত করুক, আমার কোনো যায় আসে না, কারণ আমি কোনো দলের মধ্যে নাই। এখন যদি আওয়ামী লীগ না হয়ে যে কোনো দল হইলেও আমি এই কথাগুলাই বলতাম, মানে আমাদের মমতাজ বেগমের উদ্দেশ্যে। সে যে এক সময় বলছিল এই কারেন্ট ফেরি করে বিক্রি করবে বাংলাদেশে, তো বাংলাদেশের বহুত ভাই বোন আছে, তো বাংলাদেশ থেকে কারেন্টটাই না, এই যে বিদেশেও ফেরি করে বিক্রি করতেছে, বুঝছেন। এই ধরনের এই আগন্যা মাগন্যা ফৈন্নি মার্কা কথাবার্তা একটু বাদ দেন, বুঝছেন। যেটি কোনোদিন সম্ভব না, যেটি কোনোদিন হইব না, এইগুলা নিয়ে কেন আপনারা মানে রং তামাশা কইরা বড় গলা কইরা কথা কন। হ্যাঁ, কথায় আছে না, চোরের মার বড় গলা, তো এরকম হয়েছে বিষয়টা। আপনাদের কি কারণ থাকে না? আমার তো জাত গোষ্ঠী সবই হয়েছে বাংলাদেশে, আত্মীয় স্বজন সবাই হয়েছে বাংলাদেশে, কিন্তু ফোন দিলেই বলে কারেন্ট নাই। মোবাইল বন্ধ ছিল কেন? চার্জ নাই, ইন্টারনেট নাই, এই নাই সেই নাই, মানে কারেন্ট না থাকলে তো যা হয়, গোসল করতে পারি নাই, পানি নাই, গ্যাস নাই, মানে সমস্যার শেষ নাই রে ভাই। এত সমস্যা হইলে মানুষ বাঁচবে কেমনে? তারপরও আমাদের মানে আছে যে অভ্যাস হয়ে গেছে, বাংলাদেশের মানুষের কষ্ট ক্লাব করে এখন বাঁচার একটা অভ্যাস হয়ে গেছে, এখন কিছু করার নাই। কিন্তু আপনারা, আমি তো বাংলাদেশে থাকলে আমি তো এই মাথায় বস্তা নিয়ে আবার টুকরি নিয়ে আমি মমতাজের বাড়ির সামনে যাইতাম, যাই মাথারি কই কারেন্ট দাও, কারেন্ট তো নাই, কারেন্ট নাকি কি কইরা বিক্রি করবে বাংলাদেশের মানুষ, নাকি এই কারেন্ট লাগবো নি ফেরি কইরা বিক্রি করবো, এখন তো কারেন্ট নাই, কারেন্ট দাও। হ্যাঁ, কথা কয়ার সময় তো মাপ জব করে বলো না, ফাইটটা যায় আলির ফাইটটা যায়। কই আন কারেন্ট কই পাচার করছো? সব কারেন্ট কি তোমার জাত গোষ্ঠী সবার ঘরে? হ্যাঁ, আর সাধারণ মানুষের ঘরে কারেন্ট থাকে না কেন? হ্যাঁ, মানে কথা বলার সময় কি খাইয়া গাঞ্জা মেয়াদ উত্তীর্ণ, মানে গাঞ্জা যে খাইয়া কথা বলো, এগুলো একটু হুশ করে বলবা, বুঝছো। এগুলা হুশ না করে বললে তো মানুষ পচাইবো। হ্যাঁ, কারেন্ট থাকে না কেন? এখন কারেন্ট কই দিছাও, কই পাচার করছাও? হ্যাঁ, এখন কারেন্ট দাও, সাধারণ জনগণের কারেন্ট দাও। কারেন্টের জন্য তো দুনিয়ার মানুষের কাজেও বহুত লস হইতেছে। এই ফ্যাক্টরি বন্ধ থাকে, এইটা বন্ধ থাকে, সেইটা বন্ধ থাকে, মানুষের যত দুর্ভোগ হইতেছে। হ্যাঁ, একবারে মনে করে যে আনাম কচু, আনাম আইকালা বাস খাম্বা ঢুকাইয়া দেই। শয়তান গো, বেশি মুখ খারাপ করতে চাই না। ওকে, তখন যান, আপনারা যান না কেন ভাই? বাংলাদেশে যারা আছেন, মমতাজের বাসার অ্যাড্রেস চিনেন না? যান, যে ঘোষণা দিছে যে কারেন্ট লাগবে না, যান, যে আমি আইসি কারেন্ট কিনতে, আমার দেওয়া 500 টাকার কারেন্ট, আমার দেওয়া 1000 টাকার কারেন্ট, কারণ তো কারেন্টের ব্যবসা তো সে করে। যান, আপনারা যান। ওকে, আল্লাহ হাফেজ।